ওকে, দেখেন আমরা ছিলাম হচ্ছে সোশ্যাল এইখানে। তাহলে আমরা কয়েকটা বিষয় এখানে স্পষ্ট হলাম যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো মেইল আসে, সোশ্যাল মিডিয়া থেকে যদি আমাদের কোনো মেইল আসে, সেটা আমরা পাবো হচ্ছে আমাদের সোশ্যাল যে লেভেল আছে বা সোশ্যাল যে বাটন আছে সেখানে। এখানে একটা বিষয় দেখেন, সোশ্যালে যখন আমরা ক্লিক করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টোটাল মেইল অলরেডি আসছে 322টা। প্রমোশনে যখন আমরা ক্লিক করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি প্রমোশনাল মেইল আছে 175টা, এবং ইনবক্সে আমাদের যে মেইল আছে বা প্রাইমারিতে আমাদের যে মেইল আছে সেটা আমরা দেখতে পাচ্ছি 575 35, রাইট, 35টা মেইল আছে। ওকে, ফাইন। তাহলে ইনবক্সের ব্যাপারটা আমাদের গেল, কম্পোজের ব্যাপারটা গেল। এবার আমরা আসি স্টার। স্টার মানে কি? স্টার মানে স্টার, আই মিন কোন একটা মেইল আপনার কাছে গুরুত্বপূর্ণ বা আপনার কাছে মনে হচ্ছে যে এই মেইলটা আপনার কাছে আহ ভবিষ্যতেও এটা লাগতে পারে, এবং এই মেইলটা আপনি একটা এক্সট্রা একটা স্টার মার্ক দিয়ে রাখলেন, যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ মেইল, সেটা হচ্ছে স্টার। তো এখান স্টারটা মেইনলি ধরেন আপনার এখানে একটা মেইল আসছে, ধরেন আপনার নেম চিপ থেকে আমার একটা মেইল আসছে এটা। এখন নেম চিপ থেকে যে আমার মেইল আসছে এটাকে আমি ইচ্ছে করলে স্টার্ট করে রাখতে পারবো। স্টার্ট করে রাখলে আমার জন্য ভবিষ্যতে এই মেইলটা আমার খুঁজে পেতে সুবিধা হবে। ধরেন আমি এই যে এখানে স্টার্টে ক্লিক করলে এটা স্টার্ট হয়ে গেল, যে হলুদ একটা সিগনেচার দিয়ে এটা স্টার্ট হয়ে গেল। তাহলে আহ আমি এখন যদি স্টার্টে ক্লিক করি তাহলে আমি অতীতে এবং বর্তমান আমি যে মেইলগুলো স্টার্ট করেছিলাম, স্টার দিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এটা দেখতে পারবো এইখান থেকে। তাহলে আমি স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে অতীতে আমি কোন কোন মেইলগুলোকে স্টার্ট দিয়ে রেখেছিলাম সবগুলোই এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে আমার একটা গুরুত্বপূর্ণ ইমেইল, এটা এই মেইলটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই মেইলটা আমি এখান থেকে আমি দেখতে পারলাম যে না, ঠিক আছে, এই মেইলগুলো এই মেইলটা ওই ডেটে আসছিল এবং এই মেইলটা আমাকে করা হয়েছিল। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার যে স্টার্ট কি ইনবক্স কি। আমরা নেক্সটে যাচ্ছি। এই অপশনটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, এটা নিয়ে ডিসকাসও করতে চাচ্ছি না। আমরা সেন্টে যাচ্ছি। আমরা যখন কম্পোজ করি, কম্পোজটা আমরা কেন ইউজ করি? আই রিপিট, কম্পোজটা আমরা ইউজ করি হচ্ছে যদি আমরা কোনো মেইল পাঠাতে চাই কোনো একজন পার্সনকে, কোনো ব্যক্তিকে, আমরা কম্পোজ থেকে আমরা পাঠাই। আমরা কম্পোজ থেকে পুরো ম্যাটেরিয়াল সব যখন কমপ্লিট করে টু সাবজেক্ট, বডি এবং আমাদের অ্যাটাচমেন্ট সব ডিটেল দিয়ে আমরা যখন কোন একটা মেইল আমরা ফাইনালি আমরা সেন্ড করি, ওই সেন্ড কৃত যে মেইল গুলো অলরেডি আমি সেন্ড হয়েছে সেগুলো আমরা পাবো হচ্ছে সেন্ড এই অপশনে, রাইট। তাহলে আমরা যখন সেন্ডে আমরা যখন ক্লিক করতেছি তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি এইখানে কাদেরকে কাদেরকে মেইল অলরেডি পাঠাইছি এবং সেটা কত তারিখে আমি পাঠাইছি সেটা ডেট অনুসারে আমাকে রাইট সাইডে সেটা আমার দেখাচ্ছে, এবং আমি কতগুলো মেইল পাঠাইছি সেটার ডেটাটাও আমি এখানে পেয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমি 41 মেইল আমি পাঠাইছি এই ইউজারদের, এবং আমি এখান থেকে আমি স্টার্ট দিয়ে রাখতে পারবো। এখানে স্টার্ট বাটন স্টার্টের একটা অপশন আছে এবং সেটা আমি এখান থেকেও করতে পারবো। ওকে, আই হোপ ব্যাপারটা ক্লিয়ার যে আসলে এই সেগমেন্টটা আমরা কিভাবে করব। এবার আসি আমরা নেক্সটে, ড্রাফট। ড্রাফট কি? ড্রাফট আমরা এটা আবারও আমরা কম্পোজে যাচ্ছি। কম্পোজে গিয়ে আমরা শেষের দিকে একটা অপশন পেয়েছিলাম যে আমরা যদি কোনো একটা মেইল, কোন একটা মেইল যখন আমরা পাঠাই বা কোন একটা মেইল পাঠাইতে গিয়ে আমার কাছে মনে হইলো মাঝ বরাবর টাইমে যে না, এই মেইলটা আমি এখন পাঠাবো না, এটা আমি কালকে পাঠাবো, বাট মেইলটা প্রপারলি হয়েছে কিনা সেটা তো আপনি চেক ব্যাক করেন নাই। দ্যাটস ওয়াই এটা আপনি ড্রাফটে সেভ করে রাখবেন, মানে আপনি আপনার স্টোরেজে রাখবেন, বাট এটা কখনো কাউকে সেন্ডও হইলো না বা আপনি কারোর কাছ থেকে পেলেনও না। এটা হচ্ছে মেইলটা আপনার ড্রাফটে রাখলেন ভবিষ্যতে যাতে আপনি ওইটাকে এডিট করে কাজ করতে পারেন। এটা আমরা মেইনলি এখান থেকে করেছিলাম ডিসকার্ড ড্রাফট। ডিসকার্ড ড্রাফটটা বেসিক্যালি এটা কি, মানে এটা ড্রাফট থাকবে না। ডিসকার্ড মানে কি? এটা নষ্ট হয়ে যাবে। ডিসকার্ড মানে নষ্ট হয়ে যাবে আপনার এই ড্রাফটটা। বাট আপনি যদি কোনো মেইল আপনি ধরেন এখানে সবকিছু রেডি করলেন বাট আপনি পাঠাইলেন না, এটা অটোমেটিক্যালি
এই মেলটা আপনি যখন কেটে দিবেন এটা ড্রাফটে চলে যাবে এবং ওটা আপনি ড্রাফটে পাবেন। যেমন আমরা এখানে এখন যদি ড্রাফটে যাই তাহলে আমরা দেখবো যে আমি আগে 2টা মেইল জেনারেট করেছিলাম, বাট এটা আমি কাউকে পাঠাই নাই, বাট এটা পাঠাচ্ছিলাম হচ্ছে কি নো সাবজেক্ট। যেমন এখানে আমি একটা রাখলাম হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা কম্পোজ করতে গিয়ে আমরা দেখেন এখানে কিন্তু এগুলা লিখেছিলাম, এই যে একটা ফাইল অ্যাটাচ করেছিলাম, আই হোপ এটা মনে আছে যে একটা ফাইল অ্যাটাচ করেছিলাম, তারপরে এখানে আবার যে একটা শিডিউল ইভেন্ট আমরা অ্যাড করেছিলাম, তারপরে সিগনেচারের কথা বলেছিলাম, এটা কিন্তু আমরা পাঠাই নাই। বাট যেহেতু এই কম্পোজে আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি করেছি, কিছু কিছু কাজ করেছি, দ্যাটস ওয়াই জিমেল মনে করেছে যে এটা আমার জন্য প্রয়োজনীয় এবং এটা আমি ভবিষ্যতে ইন ফিউচারে আমি এটা হয়তো ইউজ করার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই তারা অটোমেটিক্যালি এটা ড্রাফট এই ফোল্ডারে তারা রেখে দিয়েছে এবং আমি সেটা পেলাম এবং এটা ডেট অনুসারে আমি দেখতে পাচ্ছি যে আমরা কোন সময় এটা করলাম। এটা আজকের ডেটে 9টা 53 মিনিটে আমরা এই ড্রাফটটা জেনারেট করেছি এবং এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি এটা 15 জানুয়ারিতে আমরা করেছি। সেখানে গিয়ে আমরা যদি দেখি যে এখানে আমরা একটা জাস্ট মেইল আমরা লিখেছিলাম, একটা মেইল আমরা লিখেছিলাম, বাট আর কিছুই আমরা লিখি নাই, বাট এটাও তারা গুরুত্বপূর্ণ মনে করে এটা ড্রাফটে রেখে দিয়েছে। বাট আমরা যদি চাই এখন এসে এখান থেকে এটাকে আমরা ডিলিটও করতে পারবো। এটা এখানে ডিলিট বাটন আছে, আমরা এটাকে ডিলিট বাটন করে দিতে পারবো, করলে এটা চলে যাবে। বাট আমরা এখন ডিলিট করছি না, বাট এটা জেনে রাখলাম আমরা যে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। শুধু এইটা না, এখানে প্রত্যেকটা মেইলেরই আমরা যদি ইনবক্সে যাই সেখানেও আপনি এখানে ডিলিট অপশন পাবেন। এই যে ডিলিট, এখানে একটা অপশন আছে মার্ক অ্যাজ রিড। আপনি যখন কোনো মেইলে আসবেন, মেইল যখন আপনি পাবেন তখন আপনার মেইলটা থাকবে কালো, আর আপনি মেইলটা যখন ওপেন করবেন তখন আপনার মেইলটা হয়ে যাবে সাদা। এই যে সাদা হয়ে গিয়েছে, দ্যাট মিন্স আপনি যখন এখানে আসতেছেন তখন এইখানে আপনার লেখা উঠতেছে মার্ক অ্যাজ আনরিড, মানে আপনি এটাকে মার্ক করে রাখেন, এটা আপনি এখনো পড়েন নাই, বাট আপনি এখন পড়ে ফেলছে এই কারণে সাদা হয়ে গেছে। বাট আপনি যদি এটা মার্ক অ্যাজ আনরিড দেন তাহলে এটা কালো হয়ে যাবে, কালো হয়ে গেছে। আর আপনি যদি এটা মার্ক অ্যাজ রিড দেন বাট আপনি ওপেন করেন নাই, মার্ক অ্যাজ রিড দিলে এটা সাদা হয়ে যাবে। ব্যাপারটা আমার মনে করি আপনি বুঝতে পেরেছেন। আর এখান থেকে আপনি ডিলিট, আপনি যদি ডিলিট করেন তাহলে দেখেন ইমেলটা চলে গেছে, ইমেলটা চলে গেছে, ইমেলটা চলে গেছে। মনে রাখবেন এখানেও একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে কোন একটা মেইল যখন আমরা ডিলিট করি তখন সেটা কম্পিউটারে যখন আমরা কোন একটা ফাইল ডিলিট করি সেটা কিন্তু সরাসরি পার্মানেন্টলি ডিলিট হয়ে যায় না। ঠিক তেমনি ভাবে মেইলেও যদি আমরা কোন একটা মেইল ডিলিট করি সেটাও কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না। সেটা কিন্তু আমাদের নিচের দিকে একটা অপশন আছে, তার নাম হচ্ছে ট্রাশ, যেটা আমরা পাবো। এই ট্রাশ অপশনে গিয়ে সেটা জমা হয় এবং ট্রাশ থেকে ফাইনালি যদি আপনি ডিলিট করে দেন তাহলে ওই মেলটা আপনি আর কখনো উদ্ধার করতে পারবেন না বা রিনিউ করার কোনো সুযোগ থাকবে না। এনিওয়ে আমরা এটা বুঝলাম যে আমরা এটা ডিলিট করতে পারবো, আমরা এটা রিড করতে পারবো, আর এটা টাইমিং এর যে একটা ব্যাপার সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর্কাইভ, আর্কাইভ এটা মানে এটা ওয়ান কাইন্ডস অফ আপনার সেভিংস এর মতো একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, এটা আমাদের জন্য এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি যে ড্রাফট, তারপর ক্যাটাগরিজ। ক্যাটাগরিজের এখানে আপনি দেখেন যে সোশ্যাল, আপডেটস, ফোরাম, প্রমোশন, এখানে এই ক্যাটাগরি আপনি চাইলে এখানে আরো ক্যাটাগরি আমরা যুক্ত করতে পারবো, আরো ক্যাটাগরি আমরা যুক্ত করতে পারবো। আপাতত আমরা এগুলো একটু একটু আপনার কি করি, স্কিপ করি। বাট ব্যাপারটা মাথায় রাখেন এইটাই যে আপনার সোশ্যাল থেকে কয়টা মেইল আসছে। যেমন আমরা এখানে সোশ্যালে গিয়ে কয়টা মেইল দেখছিলাম, 315টা, 22টা, তাই না? এখানে 315টা দেখাচ্ছে। তারা আপডেটস, এখানে গেলে আমরা মেইলই পাবো, মেইলই পাবো। এই যে সোশ্যাল থেকে যে যে মেইলগুলো আসছে টোটাল এখানে 322টা দেখাচ্ছে, বাট এটা হয়তো এখানে আপডেট হয় নাই, দ্যাটস ওয়াই। আপডেট কয়টা মেইল আসছে, ফোরাম থেকে কয়টা মেইল আসছে, প্রমোশনাল জায়গাটা এখানেও এটা শো করতেছে। মানে এটা হচ্ছে আমি একটা ক্যাটাগরি ডেভেলপ করে রাখলাম, মেইলগুলো সেগুলো আমার এখানে আমি পাবো। এটা হয়তো আমরা খুব বেশি ইউজ করব না, বাট এটা অ্যাডভান্স জায়গা থেকে যদি আমাদের কখনো প্রয়োজন হয় তাহলে সেটা আমরা এখান থেকে ইউজ করার সুযোগ থাকবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মেইল অপশনে। আমরা যদি মেইল অপশনে যাই, মেইল অপশনে গেলে অনেকগুলো
অপশন আমরা পাচ্ছি অনেকগুলো অনেকগুলো María গেছে লিপি গেছে আচ্ছা ওকে তাহলে আমরা কোথায় ছিলাম ওকে আমরা নেক্সটে যাই দেখি যে লেস ইম্পর্টেন্ট চ্যাট ওকে আমরা যখন মোরে ক্লিক করতেছি এই যে মোর অপশনে আমরা যখন ক্লিক করতেছি এখানে লেস চলে আসছে বাট আমরা যখন মোরে ক্লিক করতেছি মোরে ক্লিক করার পরে আমার সাথে কন্ট্রিবিউট করেন মাইক আনমিউট করে কন্ট্রিবিউট করেন নাহলে আপনি আছেন কি নাই বা আমরা আছি কি নাই এটা বোঝা যাবে না লেসের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট চ্যাট শিডিউল অল মেল স্প্যাম ট্রাশ ফার্স্ট অপশন যেটা পাচ্ছি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট দেখেন এইখানে আমরা যখন কোন একটা মেইল ওপেন করতেছি ফর এক্সাম্পল আমরা এই মেইলটা ওপেন করলাম লিঙ্কডইন থেকে লিঙ্কডইন থেকে যখন আমরা এই মেইলটা ওপেন করতেছি তখন উপরের দিকে কিছু অপশন আছে দেখেন উপরের দিকে কিন্তু ওই অপশনগুলোই আমরা পাচ্ছি ঘুরে ফিরে আর্কাইভ তারপর এখানে স্প্যাম এটা ডিলেট এটা হচ্ছে কি মার্ক অ্যাজ আনরিড এটা টাইমিং এর ব্যাপারটা তারপরে এইখানে দেখেন কিছু অপশন আছে লেভেল এখানে আমরা লেভেল দিতে পারতেছি তারপর এখানে মোর অপশন আছে মোর অপশনের এইখানে আমরা আরো কিছু অপশন পাচ্ছি অ্যাড স্টার অ্যাড মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ এইখানে আমরা যে অপশনটা পাচ্ছি এই যে ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্টটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো ধরেন আমরা এখানে ইম্পর্টেন্ট এই মেলটা ইম্পর্টেন্ট এটা আমরা মার্ক করে দিলাম এখন আমরা যদি ইম্পর্টেন্ট অপশনে যাই তাহলে আমরা দেখবো যে কতটা মেইলকে আমি ইম্পর্টেন্টলি আমি মার্ক করছি এই যে লাস্টলি আমি এটা ইম্পর্টেন্টের ভিতরে রাখছি দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট মেইলের ভিতরে বা ইম্পর্টেন্ট সেগমেন্টের ভিতরে এটা চলে আসছে আই হোপ ক্লিয়ার তাহলে ইম্পর্টেন্ট যদি আমি কোনো মেইল সিলেক্ট করে রাখতে চাই সেক্ষেত্রে আমি মেইলটা ওপেন করে এটা আমি মোর অপশনে গিয়ে আমি এখান থেকে এটা করে নিতে পারবো মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট এই অপশন থেকে আমি এটা করে নিতে পারবো এবার আসি চ্যাট চ্যাট এটা আরেকটা বিষয় এটা আমরা ডিফারেন্ট একটা জায়গাতে আমরা আলোচনা করব ডিফারেন্ট আরেকটা জায়গায় আমরা আলোচনা করব বাট এটা এখন আমরা এখানে আলোচনা করব না এটা এটা এমন একটা জায়গা এটা হচ্ছে যে গুগল থেকে আমরা কারোর সাথে কন্টিনিউয়াসলি ফেসবুকের মতো টুইটারের মতো লিঙ্কডইনের মতো আমরা আলোচনা কারোর সাথে কনভারসেশন করার একটা সুযোগ থাকবে যেটা জিমেইল আমাদেরকে প্রোভাইড করে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব খুবই এক্সিলেন্ট আমরা এখান থেকে ইচ্ছা করলে কারোর সাথে চ্যাট করতে পারবো এবার সেই শিডিউল আমরা কম্পোজে এখানে ফাইনালি যখন কোন একটা মেইল ডেভেলপ করি বা পাঠাই তখন আমাদের এইখানে যে অপশনটা থাকে শিডিউল সেন্ড ধরেন আমরা উইকলি মান্থলি যে শিডিউল মেইল গুলো করে রাখলাম সেগুলো আমরা যতগুলোই শিডিউল করে রাখলাম সেগুলো আমরা পাবো হচ্ছে এই যে শিডিউল যে আমাদের ফোল্ডার আছে সেখানে আমরা পাবো এখানে এখন আমাদের একটাও নাই দ্যাটস ওয়াই এখানে শো করছে না এটা আমরা এখানে পাবো তারপর ট্রাশ এই যাবৎকাল পর্যন্ত ওই যে ফার্স্টলি একটু আগে আমরা উদ্যমী ইনস্ট্রাক্টর এই মেইলটা আমরা ডিলিট করেছিলাম কোথা থেকে আমাদের ইনবক্সের এখান থেকে আমরা এটা ডিলিট করেছিলাম এখন এটাও যদি আমরা ডিলিট করি আমি বলেছিলাম যে এটা গুরুত্বপূর্ণ খুবই কোন একটা মেইল আপনি হয়তো আনকনসিয়াস মাইন্ডে আপনি এই মেইলটাকে ডিলিট করে দিয়েছেন বাট আফটার 5 মিনিটস লেটার আপনার মনে হলো যে আমার এই মেইলটা তো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল আমার এটা ডিলিট করতে ঠিক হয় নাই তখন আপনি এটাকে আপনার এই ট্রাশ ফোল্ডারে গিয়ে আপনি এটাকে পাবেন যে আপনি এটা ডিলিট করেছিলেন আমরা আবার যাই এখান থেকে ধরেন আমরা এই মেইলটাকে আমরা ডিলিট করলাম এটা ডিলিট হয়ে গিয়েছে এবং এটা বলাই আছে কনভারসেশন মুভ টু ট্রাশ মানে ট্রাশ ফোল্ডারের ভিতরে আমাদের এই ইমেলটা চলে গিয়েছে এখন আমরা ট্রাশে গিয়ে দেখি যে এটা আমাদের এই মেইলটা আমাদের ট্রাশ ফোল্ডারে চলে আসছে এবং এটা এইখানে চলে আসছে এই যে এখানে এটা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা ইচ্ছে করলে এই মেইলটাকে
আমরা যদি রিস্টোর করতে চাই, এটা আমরা ইচ্ছে করলে এখান থেকে এই যে রিস্টোর করা অপশন আছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলে রিস্টোর একটা বাটন আমরা পাবো। আমরা দেখি এটা কোথায় আছে। আমরা বাটন ক্লিক করলাম, ডিলিট ফর এভার, তারপরে রেজিস্টার বাটন এটা কোথাও আছে, আমরা হয়তো এখন পাচ্ছি না, বাট একটু সার্চ করে দেখবেন, এটা এখানেই কোথাও না কোথাও পাবেন। ঠিক আছে, এটা কোথাও না কোথাও আমরা পাবো, বাট আমি এটা নিয়ে এখন সময় নিতে চাচ্ছি না। এখানে কোথাও না কোথাও আছে রেজিস্টার বাটনটা, যেহেতু আমাদের মেইলটা ডিলিট হওয়ার পরে আমরা এটা পাচ্ছি হচ্ছে ট্রাশে, দ্যাটস ওয়াই এখানে আমরা এটা পাবো এবং এটা আমাদের রেজিস্টার করার সুযোগ আছে এখান থেকে। ওকে ফাইন, আমরা নেক্সটে যাচ্ছি। ম্যানেজ লেভেল। ম্যানেজ লেভেলটা কি? ম্যানেজ লেভেল আমাদের এই যে লেভেলগুলো, এই যে লেফট সাইডে আমরা যে অপশনগুলো পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা লেভেল। এখন এই লেভেলগুলা আমরা আমাদের মতো করে আমরা মেনটেন করতে পারবো। যেমন আপনি চাচ্ছেন যে এই লেফট সাইডে আপনার এতগুলো অপশন থাকার কোনো প্রয়োজন নাই, এগুলো আপনার কাছে বোরিং লাগছে। আপনি ইচ্ছে করলে আপনি এইগুলোকে আপনি হাইড করে রাখতে পারবেন, ডিসপ্লে অফ করে রাখতে পারবেন। যেমন আপনার কাছে মনে হইলো যে আপনার এই ক্যাটাগরি বা সোশ্যাল যে ক্যাটাগরিটা, এটা না রাখলেই বেটার। দেখেন আপনার কিন্তু এখন সোশ্যাল ক্যাটাগরি, এই যে এখানে আমরা উপরে মোরের উপরে যে একটা বাটন পেয়েছিলাম সোশ্যাল মানে ক্যাটাগরি, ওটা কিন্তু এখন অফ হয়ে গিয়েছে। আপনার কাছে মনে হইলো যে স্প্যাম, এই বাটনটা না হলেও চলে, তাহলে আপনি এখান থেকে বা ট্রাশ আপনি হাইড করে রাখতে পারবেন। আশা করছি বিষয়টা ক্লিয়ার। মানে এটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোন অপশনটা, কোন লেভেলটা, কোন ফোল্ডারটা আপনার জন্য দরকার, কোন ফোল্ডারটা আপনার জন্য দরকার না। আপনি চাইলে এটাকে মিউট করে রাখতে পারবেন। ওকে ফাইন, এটা নিয়ে আমাদের আপাতত আর কোনো আলোচনার বিষয় নাই। আবার আমরা ইচ্ছা করলে এখান থেকে নিউ কোনো লেভেল আমরা জেনারেট করতে পারবো। লেভেলের ব্যাপারটা আমি অলরেডি বলেছি যে এটা একটা চেম্বারের মতো কাজ করে, এটা একটা কক্ষের মতো কাজ করে, এটা একটা আলমিরার মতো কাজ করে, এটা একটা কি ডেস্কের মতো কাজ করে, যেখানে আমরা একটা নির্দিষ্ট স্পেসিফিক মেইলগুলো একটা নির্দিষ্ট চেম্বারে আমরা রাখবো, যাতে আমরা পরবর্তীতে সেটাকে রিইউজ করতে পারি বা আমরা ব্যবহার করার সুযোগ তৈরি হয় রিলেভেন্ট একই সেগমেন্টের মেইলগুলো। এই ছিল আমাদের একটা মেইল এনভায়রনমেন্টের লেফট সাইডে যতগুলো বিষয় থাকে। আই হোপ, আশা করছি একদম পুরো বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার, এবং কিভাবে আমরা কাউকে মেইল পাঠাবো বা কিভাবে আমরা মেইল রিসিভ করব, কিভাবে সেটাকে আমরা ফিল্টারিং করব, কিভাবে আমরা সেটাকে রাখবো। আবার ধরেন আমরা একদম শুরুতে আসলাম, এটা আমাদের লেফট সাইড শেষ, এবার আমরা আসি হচ্ছে মেইল সার্চে। ধরেন আপনার কাছে মনে হইলো যে আমাকে অমুক কোম্পানি মনে হয় কোনো একটা সময় কোনো একটা মেইল করেছে, বাট আমার কাছে ওই মেইলটা গুরুত্বপূর্ণ ছিল, বাট আমি এখন ওই মেইলটা হারাই ফেলছি। তাহলে আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে এই যে সার্চ মেইলে আসবেন। সার্চ মেইলে এসে আপনার কাছে মনে হলো যে আপনার কোন একটা বন্ধু মনে হয় আপনাকে কোন একটা সময় কোন একটা মেইল করেছিল, ওই মেইলটা আপনার দেখা দরকার। তাহলে আমি সার্চ করলাম যে আমার একটা ফ্রেন্ড আছে সাব্বির, দেখি ওর আমাকে কোনো ইয়ে করেছিল কিনা, মেইল করেছিল কিনা। কোন একটা সময় আমার মনে পড়ে সে আমাকে একটা মেইল করেছে, বাট আমার কাছে মেইলটা আছে কিনা আমি একটু দেখি। আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে কোন একটা মেইল দেখি অন্য কোনো, এটা মনে হয় নাই, আমার দেখা যাচ্ছে যে নাই, এটা নাই। তাহলে আমি একটা কোম্পানি দিয়ে সার্চ করি যে কোম্পানি আমাকে কোনো মেইল করেছে কিনা। ধরেন আমি সার্চ করি হচ্ছে ফর এক্সাম্পল নেম চিপ, আমি একদম কমনলি একটা জিনিস দিয়ে বোঝাই মেল চিপ। এই মেল চিপ ওয়ার্ডটা যত জায়গায় আছে, দেখেন মেল চিফ এই যাবৎকাল পর্যন্ত কতগুলো আমাকে মেল করেছে, প্রত্যেকটা মেল আমি শুধুমাত্র মেল চিফ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসছে। তার মানে এটা কিন্তু অনেক বড় একটা
সার্চিং ফিল্টার হিসেবে কাজ করতেছে। ইভেন আমি যখন মেইল চিম্প লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে মেইল চিম্পের এগেনিস্টে যত মেইল আছে সব তো আসছেই, আবার পাশাপাশি উপরে কিন্তু একটা ফিল্টারিং অপশন চলে আসছে, যে ফ্রম ফিল্টারিং অপশন আসছে ফ্রম, তারপর উপরে আবার ফিল্টারিং আসছে এনি টাইম, মানে ওল্ডার দিস উইক, এই উইকে কোনো আসছে কিনা, ওল্ডার দিস উইক, দেখেন এই উইকে আসছে কিনা, এই উইকে আমি দেখতে পাচ্ছি না যে আসছে কিনা কোনো, এই উইকে কয়টা মেল, 3টা মেল ও আসছে, 3টা মেল আমি দেখতে পাচ্ছি। তারপর আপনার এখানে মানে অ্যাডভান্স যে ফিল্টারিংটা সেটা আমরা এই অপশন থেকে পাচ্ছি। এখানে আমি ইন ডিটেল আলোচনা একদম ডেপথলি প্রত্যেকটা ধরে ধরে করছি না, এগুলো আপনি বা আপনারা এটাকে কি করবেন, একদম স্পেসিফিক ধরে ধরে দেখবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। জাস্ট আমি বললাম যে এখানে একটা ফিল্টারিং সার্চ দেওয়ার এমন একটা অপশন আছে যেটা দিয়ে আপনি স্পেসিফিক মেইলটাকে আপনি বের করার সুযোগ এখান থেকে আপনি পাবেন। ওকে ফাইন, তাহলে আমরা কোন একটা মেইল খুব সহজে আমরা এই যে সার্চ এখান থেকে আমরা পেয়ে যাব। তারপর আপনি যদি চান যে ধরেন আপনার এখানে এত শত মেইল আছে, আমার এখানে 531টা মেইল আছে, এই মেইলগুলোকে আমার এত মেইল তো দরকার নাই, বা মানে এখানে দরকারি মেইলের চেয়ে অদরকারি মেইলই কি বেশি। দ্যাটস ওয়াই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অদরকারি মেইলগুলোকে আপনার যদি এখানে আপনি রাখেন, এটা তো এমনিই মাথা ঘুরাবে যে এত মেইল এত মেইল। তাহলে আপনি যেটা করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় মেইলগুলো যখনই আপনার কাছে মনে হবে যে এটা প্রয়োজনীয়, সেগুলোকে আপনি স্টার মার্ক দিয়ে রাখেন, স্টার মার্ক দিয়ে রাখেন, স্টার মার্ক দিয়ে রাখেন, স্টার মার্ক দিয়ে রেখে অপ্রয়োজনীয় মেইলগুলোকে আপনি এখান থেকে পুরোটা সিলেক্ট করেন। এই এখান থেকে সিলেক্ট করলেন কতগুলো সিলেক্ট করলেন, আপনি 100টা মেইল অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আপনি এখান থেকে বাদ দিয়ে দেন কোনগুলো আনস্টার্ড, স্টার ডাটাগুলো বাদ দিয়ে দেন, বা আনস্টার ডাটাগুলো আপনি মার্ক করে দেন, আর স্টার ডাটাগুলো আপনার আনমার্ক হয়ে গেল, আর আনস্টার ডাটাগুলো থেকে গেল, আর স্টার ডাটাগুলো আনমার্ক হয়ে গেল। এবার আপনি ডিলিট বাটনে ক্লিক করেন, দেখেন আপনার পুরো মেইলে আপনার সব মেইল আপনার ডিলিট হয়ে যাবে। এখন এটা দেখেন শুধুমাত্র আপনার এখানে দেখেন অলরেডি এখানে 535টা মেইল ছিল, এখন মেইল চলে আসছে যে 439টা। এবং আমরা এই মেইলগুলো আমরা কোথায় গিয়ে পাবো, ট্রাশে গিয়ে পাবো, আমরা ট্রাশে গিয়ে আসছি, এই যে এখানে আসছি। এবার এখান থেকে আপনি দেখেন এখানে সবগুলো আসছে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন সিলেক্ট, আপনার এখানে আর আনমার্ক করার দরকার নাই কারণ এখানে সবই আনট্রাশ। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ডিলিট ফর এভার, এখানে যখন আমরা ক্লিক করব তখন আপনি এখান থেকে যতগুলো আছে সব আপনার ডিলিট হয়ে গেল। এই অর্থাৎ আপনার একটা মেইল প্ল্যাটফর্ম, মেইল এনভায়রনমেন্ট যত বেশি নিট অ্যান্ড ক্লিন থাকবে, আপনার কাজ করতে ভালো লাগবে, আপনার কাজের ভিতরে গতিশীলতা আসবে, আপনার কাছে মনে হবে যে আমার এনভায়রনমেন্টটা পারফেক্ট, আমি যে কোনো সময় আপনি ঢুকলে আপনার কোনো গুরুত্বপূর্ণ মেইল আসছে কিনা। এখন অগুরুত্বপূর্ণ মেইলগুলোর ভিতরে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন প্রয়োজনীয় একটা মেইল যখন আসবে তখন আপনি সেটাকে ক্যাচ করতে পারবেন না, দেখবেন যে সেটা আপনার কাছে দেখা যায় একটা বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে, কারণ একটা মেইল অনেক বড় একটা ইস্যুজ হয়ে দাঁড়ায় একটা কোম্পানির জন্য। আচ্ছা, এরপরে আমরা এখানে সিলেক্ট করে আপনি ইচ্ছে করলে আনসিলেক্টেড, ধরেন এখানে আনসিলেক্টেড যেগুলো ক্লিক করলেন, যেগুলো আনসিলেক্টেড ওকে ফাইন। এবার আপনি যান হচ্ছে আনসিলেক্টেড, এবার আপনি আরো আনমার্ক করেন যেগুলা রিড হয়েছে, আনস্টার্ড এবং রিড যেগুলো হয়েছে, আনস্টার্ড এবং যেগুলো কি হয়েছে রিড হয়েছে, এই রিলেভেন্ট মেইলগুলোকে আপনি ইচ্ছে করলে যেমন এগুলো রিড হয়েছে, ইচ্ছে করলে এগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। তা আমরা এটা করব না, যেহেতু অলরেডি এগুলো আমাদের স্টার্ট করা আছে, দ্যাটস ওয়াই এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তা আমরা যেটা সিলেক্ট করবো সেটা আনস্টার্ট, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে ফাইন, তাহলে এটা আমরা করে আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটা এখন ট্রাশে চলে গেল। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, আমরা যখন ইনবক্সে আসতেছি তাহলে আমার এখানে এখন মেল চলে আসছে কত, দেখেন ইনবক্সে আমার মেল চলে আসছে কোথায়, 500 মেল ছিল, কারণ আপনার মেইল এত জায়গায়
আপনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আপনার মেইলটা এত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আপনি দিয়েছেন যে আপনার এই মেইলে দিনে অনেক মেইল আসবে। আপনি এখানে তো কেটে গিয়েছে, আমি তো অলরেডি অনেকগুলো মেইল কেটে দিয়েছি। আপনি দেখেন জাস্ট সোশ্যাল মিডিয়া থেকে আজকের দিনে অলরেডি আমার এখানে 2টা মেইল চলে আসছে। তার মানে আপনি চিন্তা করেন যে আমি ইনবক্সের এখানে হয়তো অনেক মেইল ছিল, সেটা আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। তার মানে আপনি যদি 1 সপ্তাহ পরে আপনার মেইলে ঢুকেন, দেখবেন যে আপনার এখানে কত মেইল, কত শত মেইল, কত হাজার মেইল এসে বসে আছে। বাট সব মেইল তো আপনার জন্য গুরুত্বপূর্ণ না। 1000 মেইলের ভিতরে হয়তো 2, 3টা, 4, 5টা মেইল আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই কারণে আপনার এই ফিল্টারিংটা, আপনার এই ডিলিট সিস্টেমটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর এখানে প্রমোশনের ব্যাপারগুলো তো আপনি চোখ বন্ধ করে এটা ডিলিট করে দিবেন, এটা আপনার জন্য আসলে কোনো গুরুত্ব বহন করে না। এগুলো আপনি ডিলিট করে করে, যেমন এখানে 175টা আসছে। এখানে নিচের দিকে যখন আপনি যাবেন তখন আপনি আপনার ওখানে হয়তো 50টা মেইল ডিসপ্লে করবে, বাট এখানে আমার এখানে 75 100টা মেইলকে হিট করতেছে। তো আমরা এগুলো আমরা ডিলিট করে দিই। এই ওকে ফাইন, আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা প্রমোশন এখানে গিয়ে দেখলাম যে কোনোটাই নাই। আবার আমরা যদি এখন ট্রাশে যাই, তখন দেখবো যে আমাদের এই সবগুলো মেইল ওখানে জমা হয়ে আছে। ওকে ফাইন, এই এনভায়রনমেন্ট এটুক আলোচনার ভিতরে আমি মনে করি যে একটা মেইল এনভায়রনমেন্টকে বোঝার জন্য যেই লেভেলের জিনিসগুলো দরকার আমরা সবগুলোই আলোচনা করেছি। এর পরেও আরো কিছু অ্যাডভান্স বিষয় থাকে যেগুলো আমরা এই সেগমেন্ট থেকে করব, যেটাকে বলা হচ্ছে সিলেক্ট ইনপুট। এই সিলেক্ট ইনপুট আবারও আমি দেখাচ্ছি, সিলেক্ট ইনপুট টুলস। এই টুলসে গিয়ে আমরা এখানে আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইনপুট টুল সেটিংস থেকে আমরা এখানে আরো অ্যাডভান্স লেভেলে আমরা চেঞ্জগুলো করতে পারতেছি, যে মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের ব্যাপারটা এখানে আছে। ওকে, আমরা এইখানে উপরের দিকে এই যে লেফট কর্নারতে আমরা গেলাম, এটাকে দিয়ে আমরা মিনিমাইজ করতেছি আবার ম্যাক্সিমাইজ করতেছি আমাদের লেফট সাইডের লেভেলটাকে। আমরা এখানে সার্চ দেখলাম, আমরা এখানে বাটনগুলো দেখলাম, এগুলোর কাজ দেখলাম, এখান থেকে এটা দেখলাম। এরপর আমরা একটু উপরের দিকে যাই। উপরের দিকে গেলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যাডভান্স ফিল্টারিং। ওই যে ফিল্টারিং অপশনটা আসবে, যেটা আমরা দেখতে পারলাম যে এটা একটা এনভায়রনমেন্টে আসতেছে। এই অপশনগুলোই আবার আমরা যখন এখান থেকে সার্চ করতেছি, তখন ধরেন আমরা নেম চিপ থেকে যখন সার্চ করতেছি, নেম চিপ, তখন এখানে ফিল্টারিং যে অপশনটা আসতেছে এটাই অ্যাডভান্স ফিল্টারিং হয়ে আবার এখানে আসতেছে। আই হোপ বিষয়টা ক্লিয়ার। মানে ফিল্টারিংটা এখান থেকে যে কথা ওইখান থেকে একই কথা বা একভাবেই আসতেছে, আমরা যেভাবে আমরা সেটাকে ইউজ করতেছি। এবার আমরা আসি হচ্ছে সাপোর্ট, তারপর আছে সেটিংস। এই পুরো এনভায়রনমেন্টটা যে এনভায়রনমেন্টটা কন্ট্রোল করে সেটার নাম হচ্ছে সেটিংস। আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে গেলে এখানে অনেকগুলো অপশন আছে। আমি আমার মেইলটাকে কোন কোন ফরম্যাটে আমি দেখতে চাই, যেমন আমরা যদি কমপ্যাক্ট এই ইয়েতে যাই, দেখেন আপনি কিন্তু এনভায়রনমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমরা যখন কমপ্যাক্টে ক্লিক করেছি তখন কিন্তু আপনার মেইলের যে সৌন্দর্য, মানে আগে একরকম ছিল এখন কিন্তু অন্যরকম দেখাচ্ছে। আমরা আবার সেটিংসে যাই, আমরা ছিলাম ডিফল্ট, দেখুন এখন কিন্তু এইরকম চলে আসছে, একটু ফাঁকা ফাঁকা আসছে, তাই না? আমরা কমপ্যাক্ট মানে কি, কাছাকাছি, একটু লেগে লেগে থাকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেভেলগুলো এখন লেগে লেগে আছে। ওকে, আমরা কমফোর্টেবল এটা কমপ্যাক্ট থেকে একটু ছেড়ে দিয়েছে, একটু কম দূরত্বে আছে। তারপর আমরা ইচ্ছে করলে থিম চেঞ্জ করতে পারি। আপনার কাছে মনে হলো সাদা কালো ভালো লাগে না, একটু লাল নীল হলে মনে হয় ভালো হইতো, তাহলে আপনি এটা আপনার এনভায়রনমেন্ট আপনি এমন করে দেন, এখান থেকে থিম সিলেক্ট করেন, দেখেন আপনার কিন্তু এখন থিমই হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে আমার সাদা কালোই ভালো, আমরা সেটাই দিয়ে দিলাম। ওকে ফাইন, আমরা নিচের দিকে যাই, রিডিং প্যানেলটা কেমন হবে এটা আমরা এখান থেকে ক্লিক করে করে দেখবেন। আমি আর এটা এখন এখানে দেখাচ্ছি না, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, কনভারসেশন লেভেল, সি অল সেটিংস। এইখান থেকে বেসিক যেই এনভায়রনমেন্টটা দরকার সেটা আমরা এখান থেকে পাচ্ছি।
এবার আমরা যাব হচ্ছে সি অল সেটিংস। সি অল সেটিংস এ আপনি যদি যান তাহলে সেটিংস এর এ টু জেড যেই ফরম্যাট গুলো আছে সবগুলোই আপনি এখানে পাবেন। এখানে জেনারেল, এখানে লেভেল, মানে জেনারেলটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, লেভেল যেই ফোল্ডার গুলো আছে সেগুলোকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, আপনি ইনবক্সের যেই ফরম্যাটটা আছে সেটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, আপনি অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট এই জায়গাগুলো আপনি কিভাবে কন্ট্রোল করবেন, আপনি ফিল্টারিং এন্ড ব্লক অ্যাড্রেস এটা কিভাবে আপনি কন্ট্রোল করবেন। আপনার কাছে মনে হইলো যে কোন একটা মেইল আপনাকে এত পরিমাণ মেইল দিচ্ছে, আপনি তাকে ব্লক করে ফেলবেন। আপনি ওই মেইলটাকে ব্লক করে রাখবেন যাতে করে ওই মেইল থেকে আপনাকে আর কখনো মেইল দিতে না পারে। সেটা আপনি এই অপশন থেকে আপনি আসবেন, এসে আপনি এখানে আপনি নিউ ফিল্টারিং বা ইম্পোর্ট এখান থেকে অ্যাড করে আপনি এখান থেকে করতে পারেন। যাই হোক, এটা সময়ের একদমই সংকীর্ণতা, আমাদের হাতে মাত্র 2-3 মিনিট সময় আছে। আমি 2-3 মিনিটের ভিতরেই কথা করব। আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনি এখান থেকে ট্রাই করবেন যাতে করে বুঝেন। আর অপশনগুলো জেনে রাখবেন, অপশনগুলো আপনি জেনে রাখলে দেখবেন যে আপনি পরবর্তীতে সেটাকে ইউজ করতে পারতেছেন। ফরওয়ার্ডিং একটা অপশন আছে, অ্যাড অনস একটা অপশন আছে, চ্যাট ইট একটা অপশন আছে। এগুলোকে ক্লিক করে 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 বুঝার ট্রাই করবেন অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। অ্যাডভান্স লেভেল আছে, তারপর অ্যাডভান্স লেভেল এখানে অনেক অপশন আছে। এগুলো সবকিছু আপনার জন্য গুরুত্বপূর্ণ না, কারণ আপনি সবগুলো ইউজ করবেন না, কিন্তু এগুলো সবগুলো জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যাতে কখনো যদি কোনো প্রবলেমে পড়ে যান এটা যেন আপনি রেস্কিউ করতে পারেন খুব সহজে, যেন আপনি এটা ক্যাচ করে যেন আপনি এটা রেডি করতে পারেন। ওকে, এই যে আমরা থিমটা করেছিলাম, থিম এখানেও আছে। তো এই ব্যাপারগুলো আপনি এখান থেকে টোটালি সেট করতে পারবেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো, যেমন এখানে কোনটা কোনটা থাকবে থাকবে না, এই সবগুলো ব্যাপারগুলো এখানে বাই ডিফল্ট ওয়েতে থাকবে। ওকে, আশা করছি এখন থেকে আপনার মেইল করতে গিয়ে আপনার একটা মেইল এনভায়রনমেন্টকে কিভাবে আপনি সেগমেন্ট করবেন, কিভাবে আপনি দেখবেন বা কিভাবে মেইল পাঠাবেন, এই নিয়ে আর আপনার খুব জটিলতা কাজ করবে না। কম্পোজ বাটনের এখানে আমরা একটা এনভায়রনমেন্ট পাই হচ্ছে কি সিসি বিসিসি। এই ব্যাপারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সিসি বিসিসি সাবজেক্ট বডি। এখন সিসি টুতে আর বিসিসিতে একটা বিষয় মাথায় রাখেন যে টুতে আমরা যাদেরকে রাখবো তারা পাবলিক, তারা নিজেরা টুতে যেই সকল পার্সনকে আমরা মেইল পাঠাবো এরা প্রত্যেকে দেখতে পারবে। পাশাপাশি সিসি এবং বিসিসি তে আমি যাদেরকে রাখবো প্রত্যেকটা ইউজারকে যিনি আছেন তিনি দেখতে পারবে। এবার আসেন সিসিতে যারা থাকবে তারা টুতে কারা আছে তাদের অ্যাক্সেস পাবে না। সিসিতে যারা আছে তারা সিসিতে রেখে যাদেরকে আপনি মেল পাঠাবেন তারা সিসিতে কারা আছে তারা সেটা দেখতে পারবে, এবং বিসিসিতে কারা কারা আছে তারা সেটাও দেখতে পারবে। আবার এবার আমরা বিসিসিতে আসলে সে সিসি এবং টুতে কারা আছে তাদেরকে দেখতে পারবে না, বিসিসিতে কারা আছে তাদেরকেও সে দেখতে পারবে না, শুধুমাত্র সে দেখতে পারবে এই মেলটা শুধু আমাকেই পাঠানো হয়েছে। এটাই হচ্ছে টোটাল বিষয়। তো আশা করছি আমরা সাবজেক্ট বডি এবং এনভায়রনমেন্ট দিয়ে এখন যে কোনো পার্সনকে খুব সহজেই মেল করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমরা আবার ওই সেগমেন্ট ধরে আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আর কোনো কোশ্চেন আছে? এখন হ্যালো, হ্যাঁ বলেন, আমি শুনতেছি। আমি যে লিখবো টুতে জি, তো আমি যাকে